সিপিএম এসছে কার কারণে? কে এনেছে সিপিএমটা ত্রিপুরাতে? ত্রিপুরাতে সিপিএম ছিল না, ত্রিপুরার মাটি সিপিএম এর না। কমিউনিস্টকে কে আনলো? কমিউনিস্টকে মানিক সরকার এনেছে, জিতেন চৌধুরী এনেছে, এরা আনেনি, এনেছে এই বাপ বেটা এনেছে, তারা এনেছে। ত্রিপুরা রাজারা প্রজাবৎসল, ত্রিপুরা রাজারা কোনোদিনই মহিলার উপর অত্যাচার করেনি, তাহলে কমিউনিস্ট কেন এলো? কমিউনিস্ট তো যেখানে অত্যাচার হয় সেখানে আসে, তো ত্রিপুরাতে তো হয়নি। ত্রিপুরাতে উনার বাবার ডিক্টাডিক্টির কারণে কমিউনিস্ট এসেছে। সুকুমার সেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, বনমালীপুর থেকে এমএলএ ছিলেন, শাদীশুদা করেননি, একা ব্যক্তি, ভালো মানুষ ছিলেন, ইমানদার লোক ছিলেন। তো ওনার বাপে এই ত্রিপুরার মধ্যে আরে কত বড়, আমার মাঝে মাঝে দিয়ে হয় 10 মাসের মুখ্যমন্ত্রী ইটারলিয়া ভাঙ্গা খায়, আমার বাপে মুখ্যমন্ত্রী আসছে। বাপরে বাপ, কি অবস্থা! কখন এটার ভাঙ্গা খাইতে হয়। এরা সুকুমার সেনকে গদিচ্যুত করে, কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করে সিএফডি বানায়। ওর পিতা সিএফডি বানিয়ে নিপেন চক্রবর্তীকে প্রথম কমিউনিস্টের নেতা, ত্রিপুরার অর্থমন্ত্রী বানায়। এরা সিপিএম কে রাস্তা দেখিয়ে ভিতরে ঢুকিয়েছে। অর্থমন্ত্রী হওয়ার পর সিপিএম শক্তিশালী হয়ে যায়। আর 1978-এর নির্বাচনে কমিউনিস্ট 56টা সিট কিভাবে পেয়েছে? এরা কংগ্রেসের মধ্যে গুড়বাজি করে এক একটা সিটের তৎকালীন সময় 2টা 3টা 4টা প্রার্থী দাঁড় করিয়েছে। কংগ্রেসের ভোট 3 ভাগ 4 ভাগ হওয়ার কারণে সামান্য ভোটের মাধ্যমে কমিউনিস্ট পার্টিরা এমএলএ চুনে সত্তাতে চলে এসেছিল।